السلام عليكم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সমবেত শ্রোতাবৃন্দ, সমস্ত তারিফ, প্রশংসা, গুণগান সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতের, যে আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টির ভেতরে আদমের সন্তানকে তথা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন সার্বিক দিক দিয়ে। তার ভিতরে অন্যতম দিক আমাদেরকে যে জ্ঞান, বিবেচনা, ভালো মন্দর পার্থক্য করার ক্ষমতা দান করেছেন, সেই ক্ষমতা আল্লাহ পাক অন্যান্য মাখলুককে দান করেন নাই। তারই প্রশংসা। তারপর তার প্রেরিত খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি শত সহস্র দরুদ ও সালাওয়াত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যার মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, পুরো ইসলাম ধর্ম, সমস্ত বিধান, আরকান ও আহকাম সমস্ত তার মাধ্যমে পেয়েছি। কোরআন নবীর মাধ্যমে পেয়েছি, হাদিস নবীর মাধ্যমে পেয়েছি। তাহলে ঈমান, আজকে ঈমান সম্বন্ধে, আকীদা সম্বন্ধে আমি কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান শব্দ অর্থ বিশ্বাস স্থাপন করা। অভিধানিক মানে আরবি ভাষায়, শরীয়তে তার একটা মানে আছে। লগাবি মানেতে, অভিধানিক মানেতে কোরআনে এসেছে ইউসুফ আলাইহিস সালামকে তার ছেলেরা, ইয়াকুব আলাইহিস সালামকে তার ছেলেরা ইউসুফকে নিয়ে গিয়ে যখন কুয়াতে ফেলে চলে আসলো, তখন তারা বলেছিল, ইয়া আবানা ইন্না যাহাবনা নাসতাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন।
আমরা কম্পিটিশন করছিলাম, দৌড়াদৌড়ি করছিলাম, এমনও তো অবস্থায় ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। আপনি ওমা আনতা বিমুমিনিন লানা এই বিমুসাদ্দিকিন লানা, আপনি আমাদের এই কথাটাকে বিশ্বাস করবেন না। ওয়ালা কুন্না সাদিকিন, যদিও বা আমরা সত্যবাদী হই। তো এখানে ওমা আনতা বিমুমিনিন লানা এই বিমুসাদ্দিকিন লানা, আপনি আমাদেরকে সত্য মনে করবেন না, বিশ্বাস করবেন না। তো বিশ্বাস স্থাপন করার মানে এখানে এসেছে অবিধানিক মানেতে। শরীয়তের মানে ঈমান হচ্ছে আত-তাসদীক বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শারিআ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়তকে নিয়ে এসেছেন, সমস্তকে প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। শরীয়তের সার্বিক দিককে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যদিচ সমস্তগুলোর প্রতি আমাদের আমল করা সম্ভব নাও হতে পারে, আমি সবটার প্রতি আমল করতে নাও পারি, সম্ভবপর নাও হতে পারে, কিন্তু ইসলামের যত নিয়ম আছে আমাকে বিশ্বাস করতে হবে। কোরআনে যত বিধান এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু শরীয়তে নিয়ে এসেছেন যে আমাকে বিশ্বাস করতে হবে। আমাদের ভিতরে এক শ্রেণীর লোক আছে, শিক্ষিত বটে, তারা বলে ইসলামের সবটাই ভালো লাগে, কোরআনে একাধিক বিবাহটা ভালো লাগে না। একাধিক বিবাহটা আলেমেরা আবিষ্কার করেছে না আল্লাহ কোরআনে বলেছে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফরজ করে দেয়নি, বিশেষ ক্ষেত্রে প্রয়োজন বোধে করতে পারে। আবার বলে তালাকটা ভালো লাগে না, এই তালাক প্রথাটা, এই ধরনের কথা। আবার ইসলামে মেয়েদের ভাগ লেগেছে, মিরাসের কথাটা ভালো লাগে না। আমাদের ভিতরে আমরা মুসলমানদের এই প্রশ্নগুলো। আবার সুন্দর সুন্দর মেয়েদেরকে ঘোঙ্গট দিয়ে, বোরখা দিয়ে তাদের ঢেকে দেওয়া হয়, এটা আমাদের, এটার উপর আপত্তি আমাদের থেকেই যাচ্ছে। এক শ্রেণীর লোক আলেমেরা তৈরি করেছে। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি প্রথমে তোমার স্ত্রীদেরকে, তারপরে তোমার মেয়েদেরকে, তারপরে বিশ্ব মুমিনা নারীদেরকে জানিয়ে দাও, বলে দাও তাদেরকে, তারা যখন বাড়ি থেকে বাইরে যাবে, বাড়ির পর্দার বাইরে যেমনই তারা যাবে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাবের বহুবচন জালাবিব। জিলবাব ওই চাদরকে বলা হয়, ওই পোশাককে বলা হয় নারী জাতির মাথা থেকে নিয়ে পায়ের গোড়া পর্যন্ত ঢেকে নেবে, শুধু চোখটা খোলা থাকবে। যদি তো চেহারা নিয়ে কিছু তাফসিরে আছে আলেমের ভেতরে, চেহারাটাকে বাদই দেন আপনি, মুখমণ্ডল বাদ দিয়ে গোটা তাকে ঢেকে নিতে হবে। তাহলে বলে এইটাকে মানতে পারি না। এই যুগে ইসলাম তো কোনো নির্দিষ্ট করে কোনো যুগের জন্য আসেনি। আর ইসলাম দীনুন কামিলুন শামিলুন লিকুল্লি মিসরিন ওয়া আসর। ইসলাম এমন একটা ধর্ম
এমন একটা পূর্ণাঙ্গ ধর্ম, দীনুন কামিলুন শামিলুন, সার্বিক দিকের ভেতরে আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, মুহাম্মদ পূর্ণ করে দিলাম দিনকে তোমার জন্য, পূর্ণ, যাতে কমি নাই। শামিলুন ইয়াশমালু জামিআ জাওয়ানিবিল হায়াতিল ইনসানিয়া, মানুষের জীবনের সার্বিক দিক এই ইসলামের ভিতরে আছে। এই সার্বিক দিক কোরআনে আছে। লিকুল্লি মিসরিন ওয়া আসল, প্রত্যেক শহরের জন্য, প্রত্যেক গ্রামের জন্য, প্রত্যেক পাড়ার জন্য, প্রত্যেক শ্রেণীর জন্য, প্রত্যেক জাতির জন্য, যে কোনো জায়গাতে থাকুক না কেন, পাড়া গ্রামে বাস করুক আর শহরে বাস করুক, লিকুল্লি মিসরিন ওয়া আসল, সবার জন্য, প্রতিটি ব্যক্তির জন্য, নর নারীর জন্য ইসলাম প্রযোজ্য, সকলের জন্য। ও আসল, কিয়ামত পর্যন্ত ইসলামের বিধান একই, ইসলামের বিধান একই। লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ বলছে, আমার কথার পরিবর্তন নেই। আমি শরীয়তের দায়িত্ব চাপিয়ে বান্দাদের উপর অন্যায় কিছু করেছি, অত্যাচার কিছু করেছি, জুলুম কিছু করেছি, কথা তা নয়। ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি কোন প্রকার আমার বান্দার উপরে কোন প্রকার শরীয়তের বোঝা দিয়ে দিয়ে, রোজার বোঝা দিয়ে দিয়ে, হজের বোঝা দিয়ে দিয়ে, যাকাতের বোঝা চাপিয়ে দিয়ে আমি তাদের উপর কোনো বোঝা বাড়তি দিয়ে দিয়ে অন্যায় কিছু করেছি তা না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কোন আত্মাকে তার ক্ষমতার বাইরে কোনো বোঝা দেয়নি। যতটুকু চাঁটতে পারবে অতটুকু দিয়েছে, যতটুকু বহন করতে পারবে ততটুকুই আল্লাহ পাক দিয়েছেন, তার বাইরে কিছু দেননি। তাহলে আমরা আত-তাসদীক বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শরিয়্যাহ, আল্লাহ নবী যেই শরীয়ত নিয়ে এসেছেন সমস্তটাকেই বিশ্বাস করতে হবে। আপনি তাহাজ্জুদ পড়তে, নামাজ পড়তে পারেন না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে এটা সত্য, আপনাকে বিশ্বাস করতে হবে সত্য। তো ইসলামের যত বিধান আছে সমস্তকে আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, তাহলে হলো আপনি মুমিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত, হে ঈমানদারগণ, ঈমান নিয়ে আসাটা আমাদের জন্য যদি যথেষ্ট হয়ে যেত। বারবার আল্লাহ পাক কোরআন মাজিদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এইভাবে আরো অন্যান্য জায়গাতে আল্লাহ পাক এত সতর্ক বাণী মুমিনদেরকে দিতেন না, যদি ঈমান নিয়ে আসাটাই যথেষ্ট হয়ে যেত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে দেওয়াই যদি যথেষ্ট হতো, আমাদের যদি প্রয়োজন না থাকতো, বিশ্বাসের যদি প্রয়োজন না থাকতো, তা আল্লাহ পাকের কথা বলতেন না। হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি আমি একটি ব্যবসার কথা বলে দেব? একটি ব্যবসার কথা, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে পরিত্রাণ দেবে আল্লাহর কঠোর আযাব থেকে, আল্লাহর কঠিন শাস্তি থেকে তোমাদের পরিত্রাণ দেবে। কি ওই ব্যবসাটা? ওই ব্যবসা করলে আল্লাহর কঠোর শাস্তি থেকে পরিত্রাণ পাবে। সে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা।
আল্লাহর এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান নিয়ে আসা। ঈমান কাকে বলে? হযরত আল্লাহ নবী একদিন মজলিসে বসে আছেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। ফাজালাসা ফাওয়াজা রাকবাতাই হালা রাকবাতাই ওয়াযা কাফাই হালা রাকবাতাই। আল্লাহ নবী হাঁটুতে হাঁটু লাগিয়ে হাঁটু গাড়া দিয়ে জিবরিল বসে গেলেন। আল্লাহ নবীকে কয়েকটা প্রশ্ন করছেন। এক নম্বরে বলছেন মাল ঈমান ওয়া হাল তাদরি মাল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহ নবী বললেন আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান হচ্ছে 6টা জিনিসের নাম। আল্লাহকে বিশ্বাস করা, ফারিস্তাদেরকে বিশ্বাস করা, নবীগণকে বিশ্বাস করা, আসমানি গ্রন্থকে বিশ্বাস করা, ভাগ্যকে ভালো মন্দ সবকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা। 6টার নাম হচ্ছে ঈমান। জিবরিল বলছেন সাদাক্তা, তোমার উত্তর সঠিক হয়েছে। কি বলছেন? সাদাক্তা, উত্তর সঠিক হয়েছে। সাহাবারা মনে বলে হ্যাঁ ই কোন লোকের বাবা, নবী থেকে বড়, নিজেই প্রশ্ন করছে আবার সাপোর্ট করছে যে তুমি সঠিক উত্তর দিয়েছ, প্রশ্নের উত্তর তোমার সঠিক হয়েছে, ই কি ব্যাপার? আবার বলছেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে বলো, ইসলাম কাকে বলে বলো। আল্লাহ নবী বলেছিলেন আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউয যাকাত ওয়া সাওমু রমজান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম 5টা জিনিসের নাম। 1 নম্বর, ইসলাম এমন একটা ঘর, এমন একটা বাড়ি, ওতে ঢুকতে হলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। না হলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে, ইসলামে না ঢুকে যতই আমল করে যাই, যতই আমল করুক না কেন, কোনো কাজে লাগবে না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কোটি টাকা দান করো, কিয়ামতের দিন তারাজুতে কোনো ওজনে আসবে না, কোনো মাপে আসবে না। তাহলে কি হচ্ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকতে হবে। 2 নম্বরে ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। আল্লামা বাইজাবি তাফসিরে বাইজাবিতে আকামা ইউকিমু ইকামাতান, সোজা করে দেওয়া। উনি বলেছেন আকামতুল উদা ফাস্তাকামা, আমি একটা লকড়িকে নিলাম, একখানা লাঠি নিলাম, নিয়ে ওকে সোজা করলাম, আমি সোজা করলাম, ফাস্তাকামা, সোজা হয়ে থেকে গেল। বাঁকা লকড়িকে নিলাম, বাঁকা কমচিকে নিলাম, লাঠিকে নিলাম, দিয়ে আমি সোজা করলাম, এমন করে শ্যাক দিয়ে সোজা করলাম, ফাস্তাকামা, সোজা হয়ে থেকে গেল। তাহলেও আকামা হলো, তাহলে আকামা হলো। তাহলে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন ওরা। কারা মুমিন? যারা সালাতে নামাজে খুশু খুদু করবে, তাদিলে আরকান করবে। যতক্ষণ রুকুতে থাকতে হয় রুকুতে থাকবে, রুকু থেকে দাঁড়িয়ে যতক্ষণ থাকতে হয় থাকতে হবে। কানা রুকুহু ওয়া কিয়ামুহু ওয়া সুজুদুহু ওয়া জুলুসুহু কারীবাম মিন সাওয়াইন। আল্লাহ নবী যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ প্রায় দাঁড়িয়ে থাকতেন রুকু থেকে উঠে। যতক্ষণ সিজদাতে থাকতেন তো আবার প্রথম সিজদা থেকে উঠে যে বসলেন, প্রায় অতক্ষণ ওই উঠে বসছেন।
এই নয় ইয়ান করো কানকরাতিল গোরাব, কাকের মতো ঠোকর দিল হয়ে গেল। তাহলে ফি সালাতিহিম খাশিউন হলো না, ফি সালাতিহিম খাশিউন হলো না, এরা পরিত্রাণী মুমিন না। আল্লাহ বলছে কাদ আফলাহাল মুমিনুন। আফলাহা অতীতের সেগা, ফিল মাদির সেগা, আফলাহা ইফলাহু ইফলাহ, পরিত্রাণ পেয়ে গেছে মুমিনেরা। মুমিন পাবে তো পরিত্রাণ মরার পরে। মুমিন তো এখনই নামাজ পড়লো, এখন মরবে তাহলে পরিত্রাণ পাবে। জান্নাত পাবে কখন? মরার পরে না আগেই। কিন্তু যাদের সালাতটা নামাজটা নিয়মিতভাবে আরকান ঠিক করলো, নিয়মিত পড়লো, ওদের ফালাহ পাওয়াটা, পরিত্রাণ পাওয়াটা গ্যারান্টি, কোনো সন্দেহ নেই, যেন পেয়েই গেছে ওরা। ওদের জান্নাত পাওয়াতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার সালাত আমি পড়ছি, কিন্তু আমার সালাত আল্লাহর কাছে কবুল হলো কিনা? লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, অপবিত্র অবস্থায় সালাত কবুল হবে না, বিনা ওযুতে সালাত কবুল হবে না। যেমন করে সালাত আদায় করতে হবে তেমনি করে আদায় করলে কবুল হবে। কবুল যদি হয়, গ্রহণ যদি হয় আল্লাহর কাছে, তাহলে আমরা পরিত্রাণ পেলাম, না হলে পরিত্রাণ পাবো না। আল্লাহ যেন আমাদের সালাতকে কবুল করুক। তাহলে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, কি বললো? ইসলাম কাকে বলে? একামুস সালাহ, ইতাউ যাকাত, যাকাত নেশাবে পৌঁছেছে, যাকাত দিতে হবে। বিনা হিসাবে আপনি ওর চাইতে বেশি দিয়ে দেন, হলো না। হিসাব করে লাইসা দুনা খামসাতে আওসাকিন সাদাকাতুন ওয়ালা দুনা খামসাতে আওয়াকিন সাদাকাতুন। আপনার 5 ওয়াসাক ধরে নেন, মোটামুটি 7.5 কুইন্টাল, 7.5 কুইন্টাল পরিমাণ কাউরি যদি খাদ্যদ্রব্য জমিনে উৎপন্ন হয়, তাহলে ওকে 20 ভাগের 1 ভাগ আপনাকে লাগবে। 10 ভাগের 1 ভাগের বর্তমানে খুব কম, তো 20 ভাগের 1 ভাগ ধরেন। যাকাত কাউরি কাছে লাইসা দুনা খামসাতে আওয়াকিন সাদাকাতুন, 5 উকিয়া 200 দিরহাম, 200 দিরহাম চাঁদির যেটা মূল্য, 200 দিরহাম চাঁদির যেটা মূল্য ধরেন, তাহলে 485 গ্রাম, না হয় হাফ কিলোই ধরে নেন আনুমানিক। হাফ কিলো চাঁদির মূল্য যেটা, তো ভারতের টাকার ওটা নেশাব, বাংলাদেশের টাকা কিনতে গিয়ে যতটি টাকা লাগবে ওটা নেশাব, সৌদি আর রিয়ালে ওদের কিনতে গিয়ে যত লাগবে ওটা হচ্ছে তাদের নেশাব। বছরে আপনাকে কী করতে হবে? ওটা দিয়ে দিতে হবে আপনাকে 1025 টাকা, 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, তাহলে শতকরা 2.5 ভাগ আপনাকে দিতে হবে। 200-তে 5 ভাগ দিতে, 5 দিতে হবে, 5। এটা বলছে লাগবে যাকাত। ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওম রমজান, রমজানের রোজা রাখা, ওয়া হজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা আপ ডাউন খরচ যাদের কাছে হয়ে গেছে তাদের জন্য ফরজ হয়ে গেছে। বাইতুল্লাহ যাবে, থাকবে, খাবে, আর ফিরে আসার সময় খরচ হয়েছে। ধরেন ও ইনকাম কিছু করছিল, ছেলে মেয়েকে 1-1.5 মাসের সমান খাবার দিয়ে চলে গেছে, 1.5 মাস কাটছে কিনা, এখানে তো বিবাহ হয়নি, এখানে তো বেটাকে চাকরি করে দিতে পারেনি, কেমন করে হজে যাব? এরকম পরিস্থিতি আমাদের তা নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান, ইমাম মুসলিমও কিতাবুল ঈমান, কিতাবুল ঈমানে এক এক করে বলেছেন as-সালাতু মিনাল ঈমান, সালাতটাও ঈমান, আমলও ঈমান, আল আমালু হুয়াল ঈমান। বুঝছে সালাতটা ঈমান, সালাতটাও ঈমান,
ইমাম বুখারীর নিকটে বা অধিকাংশ মুহাদ্দিসের নিকটে ঈমান আর ইসলাম একটাই। যদিচ ওলামার একটা ফয়সলা দিয়েছেন, হাদিসে বা কোরআনে একই জায়গাতে যদি ঈমানের শব্দ আর ইসলাম শব্দ আসে তাহলে ঈমানের মানে আলাদা আর ইসলামের মানে আলাদা। যেমন হাদিসে জিবরিলে জিজ্ঞাসা করলেন মাল ঈমান, তো ঈমান ব্যাখ্যা দিলেন 6টা জিনিসের নাম। আবার জিবরিল জিজ্ঞাসা করলেন মাল ইসলাম, তাহলে ব্যাখ্যা দিলেন 5টা জিনিসের নাম। তাহলে ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলের সাথে আর ঈমানের সম্পর্ক আপনার অন্তরের সাথে, নিয়াতের সাথে। তো ঈমানটা আমল, কিন্তু আমালুল কুলুব, অন্তরের আমল। অন্তরের আমল ঠিক না হলে বাইরের আমল ঠিক হবে না। ইন্না ফিল জাসাদে মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেক মানুষের শরীরে একটা মাংসের টুকরো আছে, ওই টুকরাটা ঠিক থাকলে গোটা শরীর ঠিক থাকবে। আর ওটা যদি খারাপ হয়ে যায় সব খারাপ, সেটা অন্তর, কলেজা। কলেজা যদি কাউরি খারাপ হয়ে যায় তো বডি ঠিক থাকবে না, থাকবে? ঠিক তেমনি ঈমান যদি ঠিক না থাকে আমল আপনার কাজে লাগবে না। এই জন্য আমলও হচ্ছে ঈমান। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, যখন কেবলা পরিবর্তন হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের দিকে মদিনা হিজরতের পরে 16 বা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার পরে যখন কেবলা আবার বাইতুল্লাহর দিকে হয়ে গেল, সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, যারা 16 মাস 17 মাস নামাজ পড়েছে ওই অবস্থায় তারা মারা গেছেন, বা যারা বেঁচে আছেন 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন, তাদের কি হবে আমলগুলো? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা লা ইউযিউ ঈমানাকুম, ইন্নাল্লাহা লা ইউযিউ ঈমানাকুম, ঈমানাকুম আই সালাতাকুম। ঈমানের মানে এখানে হচ্ছে কি? ঈমানাকুম আই সালাতাকুম। আল্লাহ তোমাদের সালাতকে বেকার করবে না, নেকি হবেই। তাহলে as-সালাত আল ঈমান হুয়া সালাত, আল ঈমান হুয়া আল আমাল। ঈমানও আমলের নাম ঈমান। এই জন্য ইমাম বুখারী বলতে গেছেন আয-যাকাতু মিনাল ঈমান, আদাউল খুমুস মিনাল ঈমান। এমন সহিহ বুখারীতে বলেছেন, এমন পর্যন্ত মালে গানিমাতের 5 ভাগের 1 ভাগ বের করে বাইতুল মালে জমা করে দিতে হবে। ওই বের করাটাও ঈমান। আদাউল খুমুসে মিনাল ঈমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন সহিহ বুখারীতে, ঈমান অধ্যায়ে। তাহলে ঈমান হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কি? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহকে বিশ্বাস করতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান সঠিক হওয়াটার নামই হচ্ছে আকীদা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর ঈমানের 6টা আরকান। 1 নম্বর ঈমান বিল্লাহ। আল্লাহ ইবনে তাইমিয়া তার লিখনে একখানা ছোট্ট বই আছে, খুব ছোট্ট, আল আকিদাতুল ওয়াসিতিয়া। আল আকিদাতুল ওয়াসিতিয়া, তাতে উনি আল্লাহ ইবনে তাইমিয়া 661 খ্রিস্টাব্দে নেই হিজরিতে জন্ম আর 728 মৃত্যু। তো মোটামুটি 8 থেকে ধরেন 700-750 বছর আগেকার। আমি সৌদিয়াতে যখন ছিলাম তো আবুল হাসান আলী নাদাবি গেছিলেন। তো আমরা যারা নাদাবিরা, তা আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে গেছিলাম। তো ওনার মজলিসে বসে আছি, বলছেন যে দেখো জি, ওনার একটা ধারণা
যে টাকা পয়সা মানুষকে পথভ্রষ্ট করে, কথাও ঠিকই। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, যারা এখানে লেখাপড়া করতে এসছে টাকা পয়সা লোভেই মনে হয় এসছে। উনি বল দেখো জি মকবুলিয়ত তো গরিব কো হুই হ্যায়, দুনিয়াতে গ্রহণীয় গরিব আলেমকে হয়েছে, আল্লাহ গ্রহণীয় হয়েছে আল্লাহর কাছে আর মানুষের কাছে। तो बोलते जरा इब्ने तैमिया को देखो, इब्ने तैमिया जो है किताबें लिखी तो छाप नहीं सके, कागज किनार पैसा छिलो ना। तो बोलছেন इब्ने हाज़म उन्हीं मंत्रीर छेले छिलेन, तो অনেকেই ইবনে হাজমকে ইলমের দিক দিয়ে ইবনে তাইমিয়ার উপরে প্রাধান্য দিতেন। কিন্তু ইবনে তাইমিয়াকেও देखो देखो जिनके नाम पर आज एक मामलका कायम है। আমি বুঝতে পারি না ইবনে তাইমিয়ার নামে তো কোনো দেশ কায়েম নাই, जिनके नाम पर आज एक मामलका कायम है। भावलाम ये मामलका तो सऊदिया, मामलकातुल अरबिय्या सऊदिया, सऊदी अरब इब्ने ताइमियार नामे नामे हले হয় না, इब्ने ताइमियार चिंतार धारार ऊपर कायम আছে। इब्ने ताइमियार उनार लिखा বই, उनार लिखित বই পড়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব উনি সংগ্রাম শুরু করলেন। সেই সময় এত শিরক ও বেদাত মূর্তি পূজা পর্যন্ত সৌদি আরবে ছিল, এমনকি লোকেরা স্ত্রীর জাতির লজ্জাস্থানের পূজা পর্যন্ত করত। তাহরিক শুরু করলেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। কার বই পড়ে, কার লিখনি পড়ে? আল্লাহ ইবনে কাইমার ইবনে তাইমিয়া পড়ে। আজও ইবনে তাইমিয়ার সমস্ত বইকে হাতের লেখা বই লন্ডনের লাইব্রেরিতে থাকুক, ইউরোপে থাকুক, যে কোনো লাইব্রেরিতে থাকুক, খোঁজ করে করে আজকে ওই মাকতুতাত যারা হাতের লেখা মিটে গেছে আগে পিছকে মিলিয়ে যারা মিলাইতে পারেন, ওজায়ের মোহাম্মদ ওজায়ের শামস উনি শুধু মাকতুতা পড়তেন। মাকতুতা উনি ইবনে তাইমিয়ার বেশি ভাগ করেছিলেন। ওনার মৃত্যুর পরে হঠাৎ হার্ট অ্যাটাক করে মরেছিলেন আজ থেকে 2 বছর আগে। সোদায়েক শেখ সোদায়েক হোয়াটসঅ্যাপে এসেছিল, ওনাকে ডেকে পাঠিয়েছেন। উনি গেছিলেন ইয়েতে তুর্কিতে, তুর্কিতে লাইব্রেরি থেকে কিছু মাকতুতা হাতের লিখনে নিয়ে এসেছেন। পড়া যায় না, কে পড়বে? কেউ বলেছেন শেখ ওজায়ের পারবেন, উনি মক্কাতেই ছিলেন। তো ওনাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বলছেন আমি কুরসি আপনার জন্য অপেক্ষা করছে। আর ওজার সাহেব দাঁড়িয়ে আছেন, আর দাঁড়িয়ে ওনার হাতে দেখছেন যে লেখা আছে। বলছে ये इब्ने ताइमिया की तहरीर नहीं है। दाঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে তাকিয়ে বলছেন ये इब्ने ताइमिया की तहरीर नहीं है। কত পড়েছিলেন ইবনে তাইমিয়ার কলমের লেখা বই, তো বলে দূর থেকে বলছেন যে ইবনে তাইমিয়া की तहरीर नहीं है। শেখ সোদায়েসকে বলছেন ওই ইমামে হারাম যে ইবনে তাইমিয়া কি ইবনে তাইমিয়ার লেখনী নয়, ওরকম লোককে দিয়ে পড়ে পড়ে ছেপেছেন, চাপছেন। সমস্ত বই মাজমুল ফাতাওয়া 37 খণ্ডে আছে আল্লাহ ইবনে তাইমিয়ার। যখন যেই বিষয় শুরু করেছেন, তো উনি কথাটা আমি বলতে চাইছিলাম আল আকিদাতুল ওয়াসিয়াতে ঈমান বিল্লাহর ব্যাখ্যা করেছেন উনি। হ্যাঁ, 1 নম্বর ঈমানের কেলো আনতুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার অর্থটা কি, ওর ব্যাখ্যাটা কি? তো বলছেন আল মুরাদ বিল ঈমান বিল্লাহ, আল ঈমান বিল্লাহ, আল ঈমানো বেমা আনজালাহুল্লাহু ফি কিতাবিহি ওয়া বেমা ওয়াসাফাহুল্লাহু নাফসাহু বিহি ফি কিতাবিহি। আনজালা নাই, আল ঈমানো বেমা ওয়াসাফাহুল্লাহু বিহি নাফসাহু ফি কিতাবিহি। বিশ্বাস করা ওইভাবে যেইভাবে আল্লাহ পাক নিজের গুণাবলী কোরআনে বর্ণনা করেছেন।
আল্লাহ নিজের কোরআনে বর্ণনা করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সানাতুন ওয়া লা নাওম। আল্লাহর গুণ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই। হাই কাকে বলে? কেমন হাই? একজন মানুষ তো হুয়া হাইয়ুন, ও জীবিত, আর আল্লাহ জীবিত। তো আল্লাহর গুণ আর তার সৃষ্টির গুণ এক হবে না, তার সাথে কোনো সাদৃশ্যের সাথে তার তুলনা করা যাবে না, কোনো সাদৃশ্যের সাথে তার তুলনা করা যাবে না। বিমা ওয়াসাফা বিহি নাফসাহু ফি কিতাবিহি, আল্লাহ পাক নিজের গুণাবলী ওই আল্লাহর আসমায়ে হুসনা যা বর্ণনা করেছেন কোরআনে, ওয়া বিমা ওয়াসাফাহু বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহর গুণাবলী যেইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হাদিসে এসেছে, হাদিসে এসেছে, বলেন হাদিসে এসেছে। একটা হাদিস এসেছে, একজন ইহুদি এসে নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাম আমাদের তাওরাতে এমন একটা কথা আয়াত আছে, বুঝেছো না? তো কি আছে বলো তো? বলছে কিয়ামতের দিন আল্লাহ পাক আস-সামাওয়াতু আলা ইসবাইন ওয়াল আরদিনা আলা ইসবাইন, সমস্ত আসমানকে এক অঙ্গুলে করে নেবেন আর এক অঙ্গুলে সমস্ত জমিনকে করবেন। এ কথা যেমন বলা, আল্লাহ নবী হাসলেন খুব জোরে, হাত্তা বাদাত নামাজুহু, আল্লাহ নবীর চাবলের দাঁত দেখা গেল। হাসার কোনো কারণ আছে এখানে? হাসার কোনো কারণ আছে? কারণ নেই। কেন? ইহুদিরা তাহরিফ করে, আয়াতের পরিবর্তন করে আল্লাহর আসমায়ে সিফাতকে অস্বীকার করে। ইহুদিরা আল্লাহর সিফাতকে মানে না, আর তাওরাতে আল্লাহর সিফাতের বর্ণনা আছে। ইহুদিরা আল্লাহর সিফাতকে অস্বীকার করে, আর তাওরাতে আল্লাহর সিফাতের বর্ণনা আছে। তাহলে আল হাক্কু মা শাহিদাত বিল আদা, আপনার শত্রু যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, বেশি গ্রহণীয় হবে কি না বলেন? শত্রুর সাক্ষী বেশি গ্রহণীয় হবে। আল হাক্কু মা শাহিদাত বিল আদা। তাহলে এই জন্য আল্লাহ নবী হাসলেন, ইহুদিরা তোমরা অস্বীকার করছো আর তোমাদের তাওরাতে আছে এইভাবে আল্লাহর আঙ্গুল আছে, হাদিসে বিস্তারিত আছে আল্লাহর আঙ্গুল আছে, কোরআনে তো আছে আস-সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, আল্লাহর হাত আছে। খালাকতু বিয়াদাইয়া, আদমকে আমি তৈরি করলাম নিজের হাতে। তো কামা ওয়াসাফা বিহি রাসূল, বিমা ওয়াসাফা বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগাইরি তাশবীহিন ওয়ালা তা'ওয়িলিন ওয়ালা তামসীলিন ওয়ালা তাহরিফিন ওয়ালা তা'তিলিন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। ঈমান বিল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ নিজের গুণাবলী যেইভাবে কোরআনে বর্ণনা করেছেন, যেইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কেমন করে তাতে কোনো রকম তাশবীহ, কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যের সাথে তুলনা করা যাবে না, তামসীল দৃষ্টান্ত দেওয়া যাবে না, তাহরিফ কিঞ্চিত পরিবর্তন করা যাবে না, ওয়ালা তা'তিলিন অস্বীকার করা যাবে না। জাহমিয়ার জাবরিয়া একটা দল বলছে আল্লাহর নাম শুধু আল্লাহ, রহমান মানে না, রাহিম মানে না, গাফুর মানে না। তাহলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে যেমনভাবে আল্লাহ বর্ণনা করেছে। কিভাবে আল্লাহ বর্ণনা করেছে বললাম। এবং তাশবীহ কোনো জিনিসের সাথে তুলনা করা চলবে না, কোনো সাদৃশ্যের সাথে তুলনা করা চলবে না। আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো বস্তু নেই, কোনো জীব তো নেই, জীব এবং নির্জীব
লাইসা কামিসলিহি শাই, আসমানে জমিনে কোথাও আল্লাহর মতো কোনো জিনিস নেই, আল্লাহর হাতের মতো হাত নেই, আল্লাহর আঙ্গুলের মতো আঙ্গুল নেই, আল্লাহর চোখের মতো চোখ নেই, আল্লাহর পায়ের মতো পা নেই, আল্লাহর চেহারার মতো চেহারা নেই। আল্লাহর চেহারা কামে ইয়ালিকু বিজালালিহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জন্য নুমিনু বিল্লাহি ওয়া বিআসমাইহি ওয়া বিসিফাতিহি কামা ইয়ালিকু বিজালালিহি সুবহানাহু ওয়া তাআলা বিগাইরি তাশবিহিন ওয়ালা তাহরিফিন ওয়ালা তামসিলিন ওয়ালা তা'তিলিন। আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। নুমিনু বিল্লাহি ওয়া বিআসমাইহি, আল্লাহর সমস্ত যত নাম এসেছে আল্লাহর সিফাতি নাম কোরআনে হাদিসে এসেছে তাকে বিশ্বাস করব। কামা ইয়ালিকু বিজালালিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য যেমন হওয়া তেমনি, এইরকম ওই রকম বলতে হবে না। কেন আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, তাহলে আমাকে আল্লাহর সিফাতের মতো কোনো কিছুর সিফাতের মিল নেই। এক, তাহলে যারা তুলনা করছে তাদের খণ্ডন হয়ে গেল এখান থেকে। তারা যারা তাহরিফ করছে, যারা তাশবিহ করছে, যারা তামসিল দিচ্ছে, তিন গ্রুপের খণ্ডন হয়ে গেল লাইসা কামিসলিহি থেকে নাফির দ্বারা। আর ইসবাত হচ্ছে ওয়া সামিউল বাসীর, আল্লাহ শুনে আর দেখে। তো আল্লাহর কানও আছে, চোখও আছে। কেমন কান আছে, কেমন চোখ আছে তাসবিহ দেওয়া যাবে না। যেই দল বলছে যে কি হচ্ছে আহলুত তা'তিল, যারা আল্লাহর সিফাতকে মানে না, তাদের খণ্ডন এই ওয়া সামিউল বাসীরের দ্বারা। আল্লাহ সামি, বাসীর, গফুর, রউফ, রহিম, রউফ, রহমান। তো সময়টা তো কি হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করার মতো বিশ্বাস করতে হবে। যদি কি হয় আল্লাহর সিফাতকে, যদি আল্লাহর গুণকে যদি কোনো মাখলুকের সাথে একটু তুলনা করে নিয়ে, তাহলে শিরক ফিল আসমা ওয়া সিফাত হয়ে গেল, আল্লাহর সিফাতের সাথে শিরক হয়ে গেল, আল্লাহর সিফাতের সাথে শিরক হয়ে গেল। আর আমি যদি অস্বীকার করি যে আল্লাহর সিফাতটাকে নামিয়ে নিই, তো আমি কাফের হয়ে গেলাম, মুনকারে সিফাত হয়ে গেলাম। মুনকারে সিফাত কাফের। যেমন জাহমিয়া আর জাবরিয়া একটা দল, তারা আল্লাহ ছাড়া আল্লাহর সমস্ত সিফাতকে অস্বীকার করছে। তাহলে ইবনে তাইমিয়া আরো ব্যাখ্যা করতে করতে চলে গেছেন প্রত্যেকটা আল্লাহর সিফাতগুলো নিয়ে এসছেন। আল্লাহ পাক ইযা আরাদাল্লাহু আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান, দেখেন আমরা কি কিনা কে ডাকি, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনাকে শিখিয়ে দিয়েছে, আল্লাহর প্রশংসা করেন। সব থেকে বড় প্রশংসা হচ্ছে আল্লাহর সিফাত ধরে ডাকুন। কুলিদুল্লাহা আবিদুর রহমানা আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহকে আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, ইয়া রহমানো, ইয়া রহিমো, ইয়া গফুরো, ইয়া শাকুর, আল্লাহর প্রশংসা। তারপরে কি আল্লাহকে ডাকো, তার যখন কোনো কিছু চাহিবে তো আল্লাহর আগে আসমায়ে হুসনার দ্বারা ডাকো, আল্লাহর আসমায়ে হুসনার মাধ্যমে ডাকো, আসমায়ে হুসনার দ্বারা ডাকো। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া শাকুর, এই বলে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা দেবে। আজে বাজে ইজু কিছু কইতে হবে না। হ্যাঁ, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহর আসমায়ে হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো আসমায়ে হুসনা, তার দ্বারাতে আল্লাহকে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। হ্যাঁ, তাহলে আমরা কি আসমায়ে হুসনা বিশ্বাস করতে হবে। আল্লাহ রহিম, রাহাম মানে দয়া,
দয়ার মানে আরবি ভাষাতে মানুষের ক্ষেত্রে অন্তর কাউরি দিকে কোমল হয়ে গলে যাওয়া, অন্তর গলে যাওয়া রাহেম। আল্লাহর ক্ষেত্রে তা না। মানুষের অন্তর গলে গেল, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, তখন দয়া করলে। একটা ন্যাংরা ফকিরকে দেখে মন গলে গেছে, ওকে 100 টাকা 500 টাকা বের করে দিলে মন গললো। তা আল্লাহ রহমান, আল্লাহর মন গলবে তাহলে আল্লাহ দিবে, কথা এটা নয়। আল্লাহর সিফাত হচ্ছে রহমান, আল্লাহর সিফাত হচ্ছে রহমান। মানুষের সিফাতের সাথে তুলনা করা যাবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মানুষ ক্লান্তি বোধ করলে ঘুমায়, আল্লাহকে ঘুম আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। আল্লাহর ইলমের সীমা নেই। মানুষ যতই শিক্ষিত হয়ে যাক, সীমিত শিক্ষা জ্ঞান। মানুষের যতই নলেজ হোক, মানুষের জ্ঞান হচ্ছে সীমিত, আর আল্লাহর জ্ঞানে সীমাহীন। দলিল ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। সারা দুনিয়ার লোক লেগে আল্লাহর ইলমের সীমায় যদি যেতে চায়, যেতে পারবে না। তাই তো খিজির আলাইহিস সালাম মূসাকে বলেছিলেন, যখন নৌকাতে যাচ্ছিলেন তখন একটা বাবুই পাখি গিয়ে চোঁচ ডুবিয়ে সমুদ্র থেকে একটু পানি নিল। কইছে, মূসা ওই বাউর চোঁচে ঠোঁটে কি সমুদ্রের পানিকে একটু কমাইতে পারলো কিছু? বলে না। তো তোমার ইলিম আর আমার ইলিম ওরকম, আল্লাহর ইলিমের তুলনায়। নবীদের ইলিম আল্লাহর ইলিমের তুলনায় ওরকম। তাহলে কি হলো? আমাকে আল্লাহর সিফাত ওইভাবে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহকে বিশ্বাস করেছি, সবই বিশ্বাস করি, আল্লাহর সিফাতকে বিশ্বাস করছেন? হ্যাঁ, আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত যখন আসবে সমস্ত ফানা হয়ে যাবে, থাকবে কে? আল্লাহ। আল্লাহর কোনো আরম্ভ নেই, শেষও নেই। আল্লাহর আরম্ভ নেই। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। আল্লাহ আউয়াল, আল্লাহ আখির। আউয়ালের তাফসীর কি? মন গড়া তাফসীর করলে চলবে না। আউয়ালের তাফসীর আমরা করব আমাদের যে কি ও ক্লাসে প্রথম এসেছে, তাহলে ওর তো আরম্ভ আছে। আল্লাহ এমন প্রথম, আল আজালি আল আবাদি। তো আল্লাহ কেমন প্রথম? আউয়ালের তাফসীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করছেন। আয়াতের তাফসীর নবী হাদিসে করছেন। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা কাবলাকা শাইউন। আল্লাহ তুমি এমন প্রথম, তোমার আগে কিছু নেই। তাহলে আল্লাহর আরম্ভ নেই আর আল্লাহর শেষও নেই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্তই শেষ হয়ে যাবে, আল্লাহ থাকবে। আল্লাহ তুমি আখির। হ্যাঁ, ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন। আল্লাহ তুমি এমন মহান, তোমার উপরে কেউ নেই। জাহের তুমি এমন মহান, এমন উপরে, তোমার উপরে কেউ নেই। তোমার ক্ষমতার উপরে কারোর ক্ষমতা নাই। ওয়ান্তাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন। গোপন থেকে গোপনের খবর। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, যাকে শরীয়তের ভাষাতে আল আজালি আল আবাদি বলে। আজালি মানে যার আরম্ভ নেই, রোজে আজাল, যার আরম্ভ নেই। আবাদি মানে যার শেষ নেই। আল্লাহর আরম্ভ নেই, আল্লাহর শেষও নেই। আল্লাহ পাক ঈমান নিয়ে আসতে হবে। আল ঈমান বিস্তিওয়াহি আলাল আরশ কামা ইয়ালিকু বিজালালিহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক আরশের উপর বিরাজমান আছেন। কেমন হয়ে আছেন তার ব্যাখ্যা হাদিসে আসেনি। কেউ করছেন ইস্তাওয়া মানে ইস্তাকামা, কেউ কি করেছেন
আশরাফ আলী থানভী করেছেন, ইস্তাওয়া মানে ইস্তাকাম, আল্লাহ দাঁড়িয়ে আছে আরশের উপরে। নবী কোথাও বলেছেন? কোন হাদিসে এসেছে ইস্তাকামান মানে? আবার কেউ আশআরীরা ইস্তাওয়া মানে ইস্তাওলা করেছেন না, ইস্তাওয়া মানে ইস্তাওয়া। নবী যদি করতেন তার থেকে সাহাবারা করতেন নবীর কাছ থেকে শুনে, তাহলে ইস্তাওয়ার ব্যাখ্যায় আমরা যেতাম। বহু জায়গায় কোরআনে ইস্তাওয়া এসেছে, কিন্তু কোনো জায়গাতে ইস্তাওয়ার মানে আল্লাহ বসে আছে, শুয়ে আছে, দাঁড়িয়ে আছে, এরকম ব্যাখ্যা কোরআন হাদিসে আসেনি। এই জন্য ঈমান বিল্লাহ, আল্লাহর উলুহিয়াতের উপর ঈমান নিয়ে আসতে হবে। এ উলুহিয়াত মানে উবুদিয়াত, ইবাদত শুধুমাত্র আল্লাহর করতে হবে, কারোর ইবাদত করা চলবে না। রুবুবিয়াত, আমার একমাত্র মালিক আল্লাহ, খাবার মালিক আল্লাহ, আল্লাহ দিবি ইউহি ওয়া ইউমিত, ওয়াসুখ দিবে আল্লাহ, ভালো করবে আল্লাহ, সব করবে আল্লাহ, সমস্ত মালিক আল্লাহ। হ্যাঁ, তাওহীদ রুবুবিয়াত। আসমায়ে সিফাতের প্রতি ঈমান নিয়ে আসা। যদি কিঞ্চিত পরিমাণ, একদিন একটা লোক এসে বলছেন ইনশাআল্লাহ ওয়া শি'তা, হ্যাঁ, মাশাআল্লাহ ওয়া শাআ মুহাম্মাদুন, বলছে আল্লাহ যদি চায় আর আপনি চান তো এটা হবে। আমরা অনেকেই বলি কেমন আছেন, যদি একটু ওর সাথে কোনো শত্রু যেমন রেখেছেন তেমনি আছে, শত্রুতা থাকে তো কি বলবে, যেমন রেখেছেন তেমনি আছি। শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল। ভালো মন্দ রাখনেওয়ালা কে আল্লাহ। ও সাহাবী, ও লোক বলছে মাশাআল্লাহ ওয়া শি'তা, আল্লাহ যেটা চাইবে সেটা হবে, আর আপনি যেটা চাইবে সেটা হবে। না, মোহাম্মদ চাইলে হবে না, মোহাম্মদ চাইলে হবে না। পুরানা ভালো ভালো আলেম গত হয়ে গেছেন, তাওহীদ বুঝতেন না, আল্লাহ মাফ করুক ওনাদের, গত হয়ে গেছেন। আমরা তালবে ইলম ছিলাম, বলছে মোহাম্মদের কইছে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই সোদা কে জানি তো আগে। মোহাম্মদের নাম জপে নেকি পাবে না শিরক হবে? শিরক হয়ে যাবে। আল্লাহর নাম জপুন, হ্যাঁ, বলে আল্লাহ হামিদুর রহমান, হ্যাঁ, তুমি রহমানকে রহমান বলে ডাকো, কিন্তু কাউকে নবীকে ডাকতে হবে, আপনি যাইতে চাইলে হবে। আর কিছু লোক কইছে যে আসলে আল্লাহতে আর মোহাম্মদের কিছু তফাৎ নেই, আমাদের মতনই টুপি পাঞ্জাবি ধারা মুসলমান বলছে, ধারি যারা পরে আছে বলছে একই। रसूल खुदा खुद खुदा बन के आया, रसूल खुदा खुद खुदा बन के आया, আল্লাহর রসুল বলে নিজে খোদা হয়ে চলে এসেছে দুনিয়াতে। এই ধরনের কথা, হ্যাঁ, কিছু অন্তরে এমন কি তো গেছি লা নবী মুরসাল ওয়ালা মালাকুন মুকাররম, ফেরেশতারও কোনো ক্ষমতা নেই, জিবরিলও কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, ইযা আরাদাল্লাহু ইয়াখলুকা শাইআন ফায়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহর কোনো কিছু সৃষ্টি করাতে ফেরেশতার দরকার হবে না, কোনো লেবারের দরকার নেই, কোনো ইঞ্জিনিয়ারের দরকার নেই, কিছুরই দরকার নেই। হ্যাঁ, আল্লাহ ফেরেশতার মুহতাজ নয়, ফেরেশতাদের করিয়ে নিচ্ছে কাজটা আলাদা। ফেরেশতারা আল্লাহর বান্দা, ফেরেশতারা আল্লাহর বান্দা, ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, যেমন আমরা আল্লাহর সৃষ্টি। যদি তো ওদের গুণ টুন আলাদা আছে কিছু, তো আমরা কোনো ফেরেশতাকে ডাকবো না, জিবরিলের পূজা করব না, মিকাইলের পূজা করব না, কোনো নবীর পূজা করব না। হ্যাঁ, লা নবিয়্যুন মুরসাল ওয়ালা মালাকুন মুকাররম, আল্লাহর যতই নিকটের হোক না। তো তুমি কি বললে, এই কথা বলবে না, তুমি বললো মাশাআল্লাহ, মাশাআল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যা চাইবে হবে, আল্লাহ যেটা চাইবে না হবে না। ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহু রাব্বুল আলামিন। সারা বিশ্বের মানুষ যদি তোমরা একদিকে হয়ে যাও, হ্যাঁ, যে আল্লাহর একটু লাভ করব,
কই যে সমস্ত যদি কি হয়ে যাও, আলা আতকা কালবেরা জুলিন, তোমরা সব এক প্ল্যাটফর্মে কবে আইয়ান পাও, আল্লাহর কোনো লাভ করব, আল্লাহর লাভ করতে পারবে না। সমস্ত বিশ্ববাসী একদিকে দাঁড়িয়ে আল্লাহর নাফরমানি করে, তো কি হলো, মা নাকাসাফি মুলকি শাইয়ান, তোমরা সবাই যদি আমার ইবাদত গুজার হয়ে যাও, সবাই মুত্তাকি পরহেজগার হয়ে যাও, মা জাদাফি মুলকি শাইয়ান, আমার রাজত্বে কিঞ্চিত পরিমাণ কিছু উপকার উন্নতি হবে না, কোন উন্নতি করে দেবে না। সারা বিশ্বের সময় ইনসুকুম ওয়া জিন্নুকুম ওয়া আউয়ালুকুম ওয়া আখিরাকুম, সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাও আর আমার বিরোধিতা করো, আমার নাশুকরি করো। মা নাকাসাফি মুলকি শাইয়ান, আমার রাজত্বে কিঞ্চিত পরিমাণ তোমরা কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তাহলে আমারও 8 দিন থেকে একটা প্রোগ্রাম ছিল, এমনিতে হঠাৎ গলার আওয়াজ বসে গেছে, হ্যাঁ, আস্তে আস্তে ওষুধ খাচ্ছি, একসাথে হচ্ছে না। আল্লাহ যেটা চেয়েছে সেটাই হয়েছে, মানুষের করণীয় কিছু নেই। এই জন্য আমিও কথা অনেক থাকলেও সময়ও হচ্ছে না, আমার শরীরও চলছে না। আমি এখান থেকেই আমার কথা শেষ করছি। আর আরও বেশি বেশি করে জানলে আমার ভাই মাস্টারমশাই আছেন, লেখাপড়ার যুগ থেকে ওনার সাথে জানাশোনা, ওনাদের গ্রামে থেকেছি। উনি এই আসমায়ে সিফাত সম্বন্ধে, আকীদা সম্বন্ধে যথেষ্ট মতলা করেছেন, এখনও বই কিনে চলে যাচ্ছেন। হ্যাঁ, ওনার কাছে অনেক কিছু জানতে চাইবেন, আপনাদের কাছেই চলে এসছেন। আমি আজকে জানতে পারলাম আমাদের মাওলানা মুখতার সাহেবের মাধ্যমে। তো আজকের মতো আমি এখান থেকে শেষ করছি। আল্লাহ পাক আমাদের আকীদাকে যেন সঠিক থাকে, আমাদের আকীদায় যদি সঠিক থাকে আর কোনো রকম গুনাহটোনা হয়ে যায়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, না করলে সাজা দেবে, তারপরে উঠিয়ে জান্নাত দেবে। আর আমরা যদি তার আগেই বেঁচে থাকতে থাকতে ক্ষমা চেয়ে নিই, তাহলে আল্লাহ জাহান্নামও দিবে না। কাবিরা গুনাহ হলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আকীদার গোলযোগকে আল্লাহ মাফ করতে পারবে না। আমাদের 1 নম্বর কাজ, 1 নম্বর দাওয়াত হচ্ছে আকীদা থেকে আরম্ভ, যেখান থেকে নবীরা দাওয়াত আরম্ভ করেছিলেন, যেখান থেকে নবীদের দাওয়াত শেষ হয়েছে। আগিটা যদি ঠিক হয়, ফাইনহুম আতাউল যালিক, 1 নম্বরে তাকে বলো, মুআজকে পাঠাচ্ছেন নবী একে ইয়ামানে, যেখানে ইহুদি আর খ্রিস্টান বসবাস করত। তুমি 1 নম্বর তাদেরকে বলবে আইয়ুহিদুল্লাহ, তারা আল্লাহকে এক বলে যদি মেনে নেয়, তো 2 নম্বরে বলো ফামুরহুম বিখামসি সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। 1 নম্বরটাকে যদি ভালো করে মেনে নেয়, 2 নম্বরে সালাতের কথা বলো, 3 নম্বরে যাকাতের কথা বলো। তো ইসলামের সিরিয়াল বেঁধে দিয়েছেন। 1 নম্বরে শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইকামুস সালাহ, ইতাউজ যাকাত। আকীদা যদি ঠিক থাকে তো আপনার কাবিরা গুনাহগুলো ক্ষমা হবে, আর না হয় জাহান্নামে পুড়ার পরে আল্লাহ উঠিয়ে জান্নাত দেবে। আর যদি আকীদা ঠিক না থাকে, তাহলে লাইনা শিরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যেগুলো আমল করেছেন ওগুলো বেকার হয়ে যাবে। আকীদাতে যদি শিরক থাকে, বিশ্বাসে যদি শিরক থাকে, বিশ্বাসে যদি ত্রুটি থাকে, তা আপনার আমল, আমার আমল, তাহাজ্জুদ গুজারের আমল, কোটি কোটি টাকা দান করলেও কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ পাক তুমি আমাদের সকলকে তোমার দেওয়া, তোমার নবীর দেওয়া সঠিক আকীদাকে আঁকড়ে ধরার তৌফিক দাও। ওয়া আজ্জু আলাইহা বিন নওয়াজিজ ইয়াকুম। अपने हदीसे मिशकाते बुखारीते बाबुल इतिसाम बिल किताब सुन्ना, बाबु तमस्सुक बिल किताब सुन्ना। हदीस कुरान के आंकड़े धरो, आकीदा के आंकड़े धरो। हदीस कुरान के आंकड़े धरार कथा आछे, আমরা যেন হাদিস কোরআনকে আঁকড়ে ধরি এবং সঠিক আকীদার উপর কায়েম থাকি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।